بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة نماز درود إبراهيم आवाज করে পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাওয়াল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হই মৃত্যুর কথা স্মরণ করি কিছু সময় আল্লাহ তাআলার জিকির করি আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কি না বলেন আমরা কার পাগল আমরা যদি আল্লাহর পাগল না হতাম ঝড় বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আপনারা বসে থাকতেন না সবাই আল্লাহর পাগল হতে পারে না আল্লাহ তাআলা যাকে পছন্দ করে সেই কেবলমাত্র আল্লাহর পাগল হতে পারে দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের যায় আসে না কথা বলেন আমরা কোন দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই ঠিক কিনা মুসলমান কার পাগল আসুন সেই মাওলার পাকের নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর। চামড়া খাগড়াছড়ি জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 13তম বাৎসরিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকের মাহফিলে যিনি বক্তব্য রেখেছেন অত্র এলাকার জননন্দিত চেয়ারম্যান, যিনি চমৎকার বক্তব্য দিয়েছেন, যার কথায় যার বক্তব্যে আমরা বুঝতে পারি তিনি একজন শিক্ষিত মানুষ। ঠিক না? সুন্দর সাবলীল ভাষায় অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকাত দান করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা কোরআনের মাজমা জান্নাতের বাগানে বসে আছেন। খুশি নাকি বেজা? আর জোরে বলেন খুশি নাকি বেজা? মুসলমান, আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কোরআন কার? জোরে বলুন। কালামুল্লাহ। কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক না বলেন? আমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই কোরআন সেই 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে এই কোরআন হেরা গুহায় নাযিল হয়েছে। ঠিক না বলেন? পৃথিবীর কত অপশক্তি তারা চেয়েছিল আল্লাহর কোরআনের মধ্যে একটা ভুল দেখাতে। ঠিক না? মক্কার কাফিররা চ্যালেঞ্জ করেছিল, মুহাম্মদ তুমি যে কোরআন পড়ো, এই কোরআনের মতো আমরা একটা কোরআন বানায়া তোমাকে দেখাই দিব। আমার রব চ্যালেঞ্জ করে বলছেন, নবী কোরআনের মতো কোরআন তো দূরের কথা, একটা আয়াতও তারা বানাতে পারবে না, একটা আয়াতও তাদের লেখা সম্ভব না। ঠিক কি না বলেন? আল্লাহ নবী চ্যালেঞ্জ শুনে দিয়েছিলেন মক্কার কাফেররা, এই কোরআন কোনো মানব রচিত কোরআন নয়, এই কোরআন কোনো পৃথিবীর রাজা বাদশার কোরআন নয়, এই কোরআন হলো আরশের মালিকের কোরআন। এই কোরআনের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র চক্রান্ত করে আল্লাহর কোরআনের মধ্যে একটা নকতা জের জবর পেশের ভুল দেখাতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক কি না বলেন? সেই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর নবী কল্লা কাটার জন্য এসেছিলেন খাত্তাবের ছেলে ওমর। নাকি? এটা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারেন তো? আমি কিন্তু ওই মেনমেন পেলটানায় বয়ান করতে পারি না। আমার বয়ান শুনেছেন তো নাকি? শুনেছেন? আমি তেলাওয়াত যেমনি করি, বয়ানও সেভাবে করি। যতক্ষণ বয়ান করব ততক্ষণ ময়দান কাঁপবে। ঠিক না বলেন? ইবলিস শয়তান পালিয়ে যাবে। এমন বয়ান করব না যে সুর শুনে শুধু ঘুমাইবেন আর যখন হুজুর আপনি ওয়াজ করেন আমরা শুনতে থাকি, এত সোজা না। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ইনশাআল্লাহ। সেই ইমানি শক্তি আছে তো মুসলমান? যুবকরা সেই শক্তি আছে তো ইনশাআল্লাহ? কেন থাকবে না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? কিছুদিন পর পর বাংলাদেশে এক একটা গান আসে, আসে না? এক সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন খুব মানুষ শোনে। ঠিক না? আবার আসছিল কাঁচা বাদাম, পাটনা বাদাম। আমি বলছি এটার মেয়াদ মাত্র 1 মাস। এখন যদি এইসব গান কেউ গায়, মানুষ থুতু মারবে, ব্যাকডেটেড হয়ে গেছে। ভালো লাগে না। ঠিক কিনা বলেন? যুবক, এই কোরআন সেই 1450 বছর আগে নাযিল হয়েছে। কত বছর? কত বছর? 2017 সালে মালয়েশিয়ার জাতীয় স্বাধীনতা দিবস, যাকে বলা হয় মার্দেকা, ইন্ডিপেন্ডেন্ট ডে, যেমন আমাদের বাংলাদেশের 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস নাকি, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে বলা হয় মার্দেকা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটা মসজিদ আছে, মসজিদে জামে। নাম কি? তারা প্রতি বছর স্বাধীনতা দিবসে মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। কি তেলাওয়াতের আয়োজন করা হয়? কোরআন তেলাওয়াতের আয়োজন
করা হয়। আমি একটু আগে যে তেলাওয়াত শুনছেন তো, শুনেছেন মন দিয়ে? অনেকে কোরআন পড়তে পারেন না, শুনতে তো পারেন। হ্যাঁ, আমি যে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নিতে পেরেছি। কয়টা করে? শুধু এখানে শেষ? চেয়ারম্যান সাহেব বলছে এই বছরের মাহফিলে সে অনেক কষ্ট করে, বৃষ্টি ঝড় যাই থাকুক না কেন, এবছর সে আসছে। চেয়ারম্যান সাহেবের কপাল ভালো। কেন বলবো? চেয়ারম্যান সাহেব এই মাহফিলে আসার কারণে এক খতম কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। মানে বলছি এটা আমার মুখের কথা, রাসূলের হাদিস। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস, এমন একটা সূরা, আল্লাহু আকবার, সূরাটা দেখতে ছোট, পড়তেও কিন্তু মর্যাদার দিক থেকে সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই সূরা তেলাওয়াত করতে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা তার বিরুদ্ধে খেপে গেছে। হ্যাঁ, তিনি ছিলেন মসজিদে কুবার ইমাম। কোন জায়গায়? আল্লাহু আকবার। আমি যখন হজের সফরে যাই, মসজিদে নববী থেকে আমি কুবা পর্যন্ত হাইটা যাই, কারণ সেই মসজিদের ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই সূরা এত বেশি নামাজে তেলাওয়াত করতেন, এত বেশি, মুসল্লিরা এসে আল্লাহর নবীর কাছে নাজিল দিতে, ও আল্লাহর নবী, কত সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, শুধু এই সূরাটা আমাদের ইমাম সাহেব বারবার তেলাওয়াত করেন। আছে না কিছু মুসল্লি যে এই সূরা সে কেন বারবার তেলাওয়াত করে? এই আওয়াজ করা যাবে না ভাই, আওয়াজ করা যাবে না। আল্লাহর নবীর কাছে যখন এই বিচার নিয়ে আসলেন, নালিশ নিয়ে আসলেন, আল্লাহ তাআলা রাত্র বেলায় জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর কাছে। জিবরাইল এসে বলে, আল্লাহর নবী, সকালবেলা আপনার সাহাবী মসজিদে কুবার ইমাম, তার বিরুদ্ধে তার মুসল্লিরা একটা নালিশ নিয়ে আসবে। নালিশটা হলো সে প্রতিদিন ফজরের নামাজে, ইশারের নামাজে বেশিরভাগ সময় সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। সে কেন এই সূরাটা বারবার তেলাওয়াত করে? এই কারণে মুসল্লিরা তার বিরুদ্ধে নালিশ নিয়ে আসবে। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আগে থেকে আপনাকে জানায় দিল, আপনি মুসল্লিদের পক্ষে রায় দিবেন না, আপনি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে রায় দিয়ে দিবেন। কারণ আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরা বারবার তেলাওয়াত করার কারণে স্বয়ং আরশের মালিক তার উপরে খুশি হয়ে গেছে। কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। রাহমাতুল লিল আলামিন। শুধু আরশের মালিক খুশি হয় না, ফেরেশতারাও খুশি হয়ে গেছে। এবার ফজরের নামাজ শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিনও ঘটনাক্রমে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছে। মুসল্লিরা মসজিদে নববী থেকে বলে, চলো চলো, মসজিদে কুবা থেকে বলে, চলো চলো মসজিদে নববীতে যাই, আল্লাহর হাবিবের কাছে যায় ইমাম সাহেবের নামে একটা নালিশ করি, সে কেন এই সূরাটা বারবার তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। মুসল্লিরা ফজরের পরে দলবদ্ধ হয়ে মসজিদে কুবা থেকে মসজিদে নববীর দূরত্ব তো আর বেশি না, মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা। সাহাবীরা ফজরের পরে আল্লাহর নবীর কাছে নালিশ দেওয়ার জন্য মসজিদে কুবার দিকে, নববীর দিকে রওনা করলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে ভাবে, কয়েকদিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমি একটু যাই নবীর সাথে দেখা করে আসি। মুসল্লিরা আসছে তার নামে নালিশ দেওয়ার জন্য, কিন্তু ইমাম সাহেবকে জানায় না। কি করেন? আরে বিচার দিতে আসতে জানাবে না, কি তো গোপনে গোপনে কাজ করবে। মুসল্লিরা গোপনে গোপনে এসে আল্লাহর নবীর সামনে এসে হাজির হলেন। মুসল্লিরা বলেন, আল্লাহর নবী, এমন একজন ইমাম দিয়েছেন, আগে নালিশ করে না, আগে প্রশংসা করে। সুবহানাল্লাহ। এত সুন্দর একজন ইমাম দিয়েছেন, চমৎকার তেলাওয়াত করে, চমৎকার বয়ান করে,
আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়। এত সুন্দর তেলাওয়াত শুনে আমরা বিমুগ্ধ হয়ে যাই। আল্লাহ নবী বলে আর কি আছে বলো? একজন উঠে বলে গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের ইমাম সাহেব প্রতিদিন মাঝে মাঝে ফজর ইশার নামাজে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই বিচারটা যখন নালিশটা যখন মুসল্লিরা করতেছেন, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন। একটু পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে ঢোকা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআল, আসো, ইজলিস, বসো, আমার বসো, ইনতে মাই, আমার কাছে বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখি তার সামনে তার মসজিদের মুসল্লিরা বসা। ঘটনাটা কেমন হয়ে গেল না? কোন অন্যরকম না? কারণ তার মুসল্লিরা আল্লাহ নবীর দরবারে ইমাম সাহেব জানে না, জানবে কিভাবে? সে তো আসছে বিচার দেওয়ার জন্য, বিচার দিলে কি আর জানা আসবে নাকি? গোপনে গোপনে বিচার দিয়ে চলে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আরে আল্লাহ নবী শুধু হাসে না, ফেরেশতারাও হাসে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে তার মুসল্লিরা সামনে বসা। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা তোমার নামে আমার কাছে ছোট্ট একটা নালিশ দেওয়ার জন্য আসছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কান্না করে দিলেন। আল্লাহ নবী বললেন, লিমা তাবকি ইয়া সাহাবী, হে সাহাবী তুমি কাঁদো কেন? ইমাম সাহেব মনে করছে কি না কি বিচার দিছে, আর তো রাহমাতুল লিল আলামিনের দরবারে, ঠিক কিনা বলে? কারণ আমরা তো আল্লাহ নবীকে শুধু মুখে মুখে ভালোবাসি, সাহাবীরা তো শুধু মুখে মুখে ভালোবাসতেন না, জীবনের চাইতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করতেছে। আল্লাহ নবী বলে, কেঁদো না, কেঁদো না, তোমার মুসল্লিরা আমার কাছে নালিশ করছে তুমি নাকি সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই সাহাবী এই সূরাটা তুমি বারবার কেন তেলাওয়াত করো? আল্লাহ নবী তো জানেন সে কেন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। নবী তো আর জানতে বাকি নাই। আল্লাহ নবীকে তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাত্রিবেলায় জানায় দিয়েছে। কিসের মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা নাযিল করেছে, কিন্তু সূরাতুল ইখলাসটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই সূরাটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন সরকারে আলম বলে, কেন ভালোবাসো? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব সূরার চাইতে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আমার রব সবচেয়ে বেশি তার প্রশংসা করেছেন। আমার রব বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, লা শারীকা লাহ, আমার কোনো শরীক নাই। আছে নাকি আল্লাহ শরীক? নাই। আমাদের আল্লাহ হলো একজন। যদি আমাদের আল্লাহ দুইজন তিনজন হইতো তাহলে আজকে এই যে এই এলাকার মুসলমানের তো কষ্ট করে মাহফিল করছে। এক আল্লাহ হয়তো বৃষ্টি দিয়ে ব্যাঙের পানি লাগবে, কীট পতঙ্গের পানি পিপাসায় তারা কলিজা শুকিয়ে যাচ্ছে, পানি লাগবে। আরেকজন হইতো না না, কারণ এত কষ্ট করে মাহফিল করছে।
ঠিক না বলেন? দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? আরেকজনে এসে ছাড়াই আল্লাহ বলে না মানে এমন কোনো সুযোগ নাই। আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আসমান জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? একটু মজা করে মহব্বতের সাথে আল্লাহকে ডাক দেন কি? আল্লাহ। জোরে বলেন কি? আর জোরে বলেন কে? আল্লাহ বলছেন আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন নবী আসমান জমিন সৃষ্টি করেছি আমি। এই সৃষ্টি একমাত্র আমার। ঠিক কিনা বলেন? যেহেতু আসমান আমার জমিন আমার, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। কথা বল ঠিক কিনা বলেন? কার বিধান? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ যদি কোনো কিছু করার এরাদা করি, ইচ্ছা করি, আমি আল্লাহ কারো থেকে জিজ্ঞাসা করি না। জিজ্ঞাসা করার আমার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? কারণ আমার ক্ষমতা 10, 20, 30 বছর পরে হস্তান্তর হবে না। আমি রব এমন খোদা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন রাজ্যের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। কি আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার ক্ষমতা সম্বন্ধে তোমরা আসমানের দিকে তাকায় দেখো। আমি আল্লাহ তোমাদের মাথার উপর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না কয়টা আসমান? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। একটা আসমানের মধ্যে কোন একটা ফুটা ফাটাও দেখতে পাবে না। সুবহানাল্লাহ। কোন জায়গা দিয়ে প্লাস্টারও খুলে পড়বে না, কোন জায়গা দিয়ে একটা গাঁথনি ছুটে পড়বে না। ঠিক কি না বলে? অথচ দুনিয়ার মানুষ একটা বিল্ডিং বানাইলে 3-4টা বিল্ডিং বানাইলে 20-30টার উপরে কলম দিতে হয়, বেজ দিতে হয়। এই যে মাহফিলের প্যান্ডেল করছে কতগুলা বাঁশ লাগছে, মাথার উপরে 7টা আসমান, কোনো বাঁশ নাই, খুঁটি নাই। ক্ষমতা কার? আল্লাহ বলেন কার? আল্লাহ বলে কোন আমি বলছি হয়ে গেছে। ইয়াওমা নাতুমিস সামাআ কাতাইমিস সিজিল লিল কুতুব। আমি আল্লাহ যেই দিন চাইবো সেই দিন আমি আল্লাহ এই আসমানগুলোকে ধ্বংস করে দিব। ইদাস সামাউন শাক্কাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসাওয়াত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ তাআলা বলে আমি যেই দিন চাইবো আসমান ফেটে যাবে, তারকা রাজিগুলো উঠতে থাকবে, আর সমুদ্রের পানিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ঠিক কি না বলে? আল্লাহ বলে আমি এমন আল্লাহ, আমি আল্লাহ এমন রব। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ বলে এত কিছু আমি বানাইছি, কারো থেকে আমি আল্লাহ জিজ্ঞেস করি না, আমার জিজ্ঞেস করার প্রয়োজন নাই। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ তাআলা বলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এ বান্দা তারপরে কি তোরা আমার গোলামি করবি না, শয়তানের গোলামি করবি? দুঃখের বিষয় একটু বৃষ্টি পড়লে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে মুসলমান আসতে চায় না, কিন্তু যায় দেখেন চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে আর চা ঠিকই খাইতেছে। আজকে মুসলমানকে দিনের কাজে পাওয়া যায় না। তাহলে এই যে জমিনের মধ্যে মাঝে মাঝে ভূমিকম্প লাড়া দেয় কারণ একটা পরিসংখ্যান হিসাব করে দেখেন 3-4 বছরে যত বড় বড় বিপদ সব মুসলমান দেশের উপরে, সব মুসলমান দেশের উপরে। এখন বলতে পারেন হুজুর আমরা মুসলমান, আল্লাহ আমাদের উপরে তো আযাব দেয় কেন? আরে আমরা তো নামের মুসলমান, কামের মুসলমান না। আমরা হইলাম গরু খাওয়া মুসলমান। ঠিক কি বলেন? শুধু নামে মুসলমান। আবু বকর সিদ্দিক না, নাম রাখছে ওমর
শাহজালাল ধরা খাইছে ইয়াবানিয়া, নাম জামালউদ্দিন বাইতুল মুকাররমে সুদা চুরি করে ধরা গেছে। মুসলমানদের মাঝে যত চুরি বাটপারি মিছা কথা যত রকমের ধোঁকাবাজি আছে এখন সব মুসলমানরা করে, ঠিক কিনা বলেন? আরে বাংলাদেশের অভিজ্ঞতায় বলি না, এই পর্যন্ত পৃথিবীর 20টার উপরে দেশ সফর করেছি শুধু কোরআনের উসিলা। সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমান আমার যা তেলাওয়াত শুনে সারা পৃথিবীতে চাইতে আরো বেশি, সারা পৃথিবীতে একই অবস্থা। শুধু বাংলাদেশের অবস্থা না, সৌদি আরবের যুবক যুবতীরাও এখন নামে মুসলমান। সারারা শুধু সীসা টানে, সীসা। আমি মিশরে পড়াশোনা করেছি। মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ, পয়গম্বর মুসা আলাইহিস সালামের দেশ। কোরআন নাযিল হয়েছে মক্কায়, পড়েছে মিশরীরা, আয়াত আমল করে ভারতবর্ষের মুসলমান। খালি বাংলাদেশ ধর্মের দিকে আগায়, আবার চুরির দিকে আগায়, সব দিকে আমরা নাম্বার 1। সব দিকে কি নাম্বার 1? আমি মিশরে দেখেছি মিশরের যুবক যুবতীগুলো এমন ভাবে নেশার মধ্যে ডুবে গেছে। যুবক যুবতীরা রাত্র হলে তারা নাইট ক্লাব, ড্যান্স ক্লাবের ভিতরে যায় সময় কাটায়, ওপেনলি তারা নেশা করে। অথচ মুসলমানদের উচিত না এই সমস্ত হারাম কাজে জড়ানো, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর নবীকে গালি দেয়, মুসলমান কোনো প্রতিবাদ করে না, তাহলে গজব আসবে নাকি রহমত? তুরস্কে যে ভূমিকম্প হয়েছে 30,000 মানুষ মারা গেছে, 30 কিলোমিটার এলাকা এমন ভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে 100 বছরের বসতি করা সম্ভব না। মরক্কোতে যে ভূমিকম্প হয়েছে 3-4 হাজার মানুষ মারা গেছে, আলজেরিয়াতে ভূমিকম্প হয়েছে 5,000 মানুষ মারা গেছে, সিরিয়ায় ভূমিকম্প হয়েছে 10,000 মানুষ মারা গেছে। এই কিছুদিন আগে লিবিয়াতে ঘুমন্ত অবস্থায় ভূমধ্য সাগর থেকে এমন জলোচ্ছ্বাস উঠেছে 30 ফুট উঁচা, হাজার হাজার মানুষকে ভাসায় সমুদ্রের ভিতরে নিয়ে গেছে। বাংলাদেশও 2 দিন পর পর ভূমিকম্পে নাড়া দেয়। গত 3 দিন আগে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা বলে? এত আযাব গজব কারণ কি? কারণ কি? আমরা তো এক আল্লাহর গোলামি করি না, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর ইবাদত মানি না, আল্লাহর ইবাদত করি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, সেই নামাজও আমরা ঠিকমতো আদায় করি না। যদি বলেন হুজুর কে বলছে এত মানুষ আসছে ওয়াজ করতে? আরে আমি চাঁদপুরে গত বছর এক মাহফিলে গেছিলাম, 50 ব্যাগ খিচুড়ি রান্না করছি। কয় ব্যাগ? হাজার হাজার মানুষ। রাত 12টা বাজে আমি সবরে বলি ব্যাপার কি এত লোক? হুজুর এটা আমাদের ঐতিহ্য। দেখেন না 50 ব্যাগ খিচুড়ি রাঁধছি। আমি এত খিচুড়ি একটু পরে দেখবেন ভাবেও পাইব না। আমি বলি মাশাআল্লাহ, তো ভালো। এদেশের এলাকার মুসলমান গুলো কেমন ধার্মিক, সারা রাত ওয়াজ করবেন, একজন উঠবো না। আমি বলি উঠবে না তো শীতের কারণে, আবার গরম খিচুড়ি আছে এই কারণে যাবে না। না, খুব ধার্মিক মাশাআল্লাহ। তাই ইমাম সাহেব, আপনি কি ইমাম এই মসজিদের? বলে হ্যাঁ হুজুর আমি ইমাম। মসজিদের কি অবস্থা, মুসল্লি কেমন হয়? তো হুজুর জুমার দিনে একেবারে সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না। কোন দিনে? জুমার দিনে সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না। মাশাআল্লাহ, খুব ভালো। তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ। এখন এই নামাজ কথা কয় না, কিসে কথা কয়?